ব্যাংকের কোনো সিস্টেম ছিল না। তাদের স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে দামি অলংকার, টাকা পয়সা, এই জাতীয় জিনিসগুলো সেই সময় তারা কোথায় রাখতো? কাবা ঘরের মধ্যে। একই কাবা ঘরের ছাদ নিচু, দ্বিতীয়ত এই কাবা ঘরের উপরে ছাদ নেই। কি নেই? কাবা ঘরের উপরে কি নেই? ছাদ নাই। সকলেই পরামর্শ করতেছে, কুরাইশরা একত্রিত হয়ে পরামর্শ করতেছে, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো কাবা ঘরের মধ্যে রেখে দেই, আল্লাহর ঘরের মধ্যে রেখে দেই। কিন্তু বর্তমান একটি সম্ভাবনা দেখা দিয়েছে, আরো একটি কারণ ছিল এই কাবা ঘরকে সংস্কার করার। আর এই কারণটা হলো এই কাবা ঘরের দেওয়ালগুলো অনেক আগে, অনেক পুরাতন হওয়ায় এই কাবা ঘরের দেওয়ালের মধ্যে কিছু ফাটল দেখা দিয়েছিল। এই জন্য এই কাবা ঘরকে মেরামত করার দরকার। কুরাইশরা একত্রিত হয়ে সকলে মিলে পরামর্শ করতেছে, তাহলে কি করা যায়? কাবা ঘরকে তো মেরামত করতে হবে, উপরে ছাদ দিতে হবে, আর দেওয়ালটা আরেকটু উঁচু করে দিতে হবে। যে ফাটলগুলো আছে এই ফাটলগুলোকে বন্ধ করতে হবে। পরামর্শ করতেছে, পরামর্শ করতে করতে পরামর্শের সিদ্ধান্ত আসছে যে এই কাবা ঘরকে ভেঙে নতুন করে গাঁথনি দিয়ে এই কাবা ঘরকে মজবুত করে লম্বা করে এই উপরে ছাদ দিয়ে এই কাবা ঘরকে তৈরি করা হবে। কি করা হবে? কাবা ঘরকে ভেঙে দিয়ে এই কাবা ঘরকে পুনরায় আবার সুন্দরভাবে মজবুত ভাবে গঠন করা হবে। সকলে মিলে কাবা ঘর মেরামত করার জন্য সকলেই প্রস্তুত হয়ে গেল। কিন্তু এখন দেখেন, এই কাবা ঘরকে ভাঙতে আসার কারণে বাদশাহ আবরাহা 60,000 সৈন্যবাহিনী সহ বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কুরাইশরা কিন্তু ভালো করেই জানে যে এই কাবা ঘরের উপর যদি কেউ হাত দেয়, এই কাবা ঘরের উপর যদি কেউ কোন রকম ষড়যন্ত্র করে, তাদের যে কি পরিণতি হয় তারা নিজ চোখে দেখেছে। এখন মসজিদটা, কাবা ঘরটা ভাঙার দরকার, আর কেউ কাবা ঘরে হাত দিয়ে সাহস পায়। আমি যদি ভাঙতে যাই, না জানে আবাবিল পাখি এসে আমার উপর আবার পাথর নিক্ষেপ না করে, কোন রকম কোন গজবের শিকার যেন না হই। কেউ হাত দিয়ে সাহস পায় না, কাবা ঘর ভাঙবে কেউ ভাঙতে চায় না।